আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মুস্তারিন সুলতানার ভাইরাল সেই কফি পুডিং। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। খেতে যে কি মজা হয়েছিল সেটা আর নাই বলি, এই যে কেটেই দেখাচ্ছি কেমন হয়েছে। এতটাই সুন্দর হয়েছে আর এতটাই পারফেক্ট হয়েছে, তার মতো না হলেও অনেকটাই ভালো হয়েছে। চলেন তাহলে কি করে বানালাম সেটাই দেখাই। প্রথমে তো চুলার উপর দিয়ে দিছি একটা কড়াই, তার মধ্যে এই যে দিয়ে দিলাম 1 গ্লাস পানি, তারপরে দিলাম চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন, যে যেরকম মিষ্টি খান সেইভাবেই দিবেন। তারপরে দিয়ে দিলাম এই যে কফি পাউডার, এখানে 1 চামচের থেকে একটু বেশি হবে কফি পাউডারটা দিছি। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই হচ্ছে মেন, এটা দিতেই হবে। এখানে দিয়ে আমি 1 মুকা পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। তারপরে ভালো করে আমি যে ওই যে কড়াইয়ের মধ্যে পানির মিশ্রণটার মধ্যে সেই পানিটাকে এখন ভালো করে মিক্স করব। এটা কিন্তু অফ চুলাই মিক্স করতে হবে, কারণ অন চুলা এটা মিক্স করতে গেলে দলা পেকে যেতে পারে। এই কারণে চুলাটা অফ করে সবকিছু মিক্স করার পরে তারপরে চুলাটা অন করে দিবেন। যখন চুলাটা অন করে দিছি তখন এই যে এরকম বলক চলে আসার পরে তারপর আমার প্রথম ধাপটা আর কি হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব, আর যে বাটিটার মধ্যে পুডিংটা সেট করব সেই বাটিটাকে নিয়ে নিব। প্রথমে এই যে বাটিটার মধ্যে প্রথম লেয়ারটা আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিছিলাম 10 মিনিটের মতো। তারপরে আবারও দিয়ে দিলাম সেই প্যানের মধ্যে হচ্ছে 1 গ্লাস পরিমাণ পানি, মানে 1 কাপের মতো হবে। তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনারা ইচ্ছা করলে লিকুইড দুধটাও দিতে পারবেন, কোনোই সমস্যা নাই। তারপরে দিয়ে দিলাম একটুখানি কফি পাউডার, যেহেতু এটা কফি পুডিং তাই দুধের মধ্যে আবারও দিয়ে দিলাম একটু কফি পাউডার। কফি পাউডারটা দেওয়ার পরে আমি এখানে আবারও দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার পরে একটু দিব চিনি, ওই যে চিনিটা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপরে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা অন করে দিব। চুলার আঁচটা অন করার পরে তারপর যখন এরকম বলক চলে আসবে তো হয়ে গেল আর কি দ্বিতীয় ধাপ। ওই যে প্রথম ধাপে যেটা আমি ফ্রিজে রেখে দিছিলাম তো সেটাকে বের করে নিব। আর এই যে আমি এখন এটাকে কিউব কিউব করে কেটে নিব। এটাই হচ্ছে মেন সৌন্দর্য। আমি একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু কিউবগুলা বড় করে ফেলছি, আপনারা একেবারে ছোট ছোট করবার চেষ্টা করবেন। তারপর আমি ওই যে দুধের মিশ্রণটা আর কি বানিয়ে রাখছি সেটা এখন উপরে সুন্দরভাবে দিয়ে দিব। আর এটাকে সুন্দরভাবে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট এভাবে রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকেও আমি 5 মিনিটের মতো ফ্রিজে আবারও রেখে দিব। তো ফ্রিজে যখন সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন আর কি বের করে নিব। তারপরে আরেকটা লেয়ার বানাবো, তাই এটার মধ্যে দিব হচ্ছে শুধু লিকুইড দুধ। এটা আমার প্যাকেটের দুধ ফ্রিজে ছিল, এটাই বের করে নিছি। এখন এখানে 1 গ্লাসের মতো দিব হচ্ছে দুধ। তো দুধ দেওয়ার পরে এটা অপশনাল, পুরাই আপনারা ইচ্ছা দিলে দিতেও পারে, না দিলে ওইভাবে রেডি করতে পারেন। মানে হচ্ছে এই যে তৃতীয় লেয়ারটা আর কি আপনারা না দিলেও কোনো সমস্যা নাই, ওইভাবে রেডি করতে পারেন। তারপরে আমি এখানে শুধু দিব চিনি আর আগার আগার পাউডার, এখানে কফি পাউডারটা দিব না। তারপরে ওই তো সেম প্রসেসিং, আমি চুলার আঁচ অফ করে তারপরে এগুলো সব রেডি করে নিছি। তারপরে এগুলো রেডি হওয়ার যাওয়ার পরে আমি চুলার আঁচটা অন করে দিছি। এখন নাড়াচাড়া করব। যখন এরকম বলক চলে আসবে তখন ওই যে রেখে দিছিলাম ফ্রিজের ভিতরে যে বক্সটা সেটা বের করে নিব। এখন এইটাকে তৃতীয় ধাপ করে নিলাম এই যে এইভাবে। তো এটাও আমি আর কি রেখে দিলাম বাহিরে। তো কিছুক্ষণ যখন আর কি ঠান্ডা হয়ে গেছিল তো ফ্রিজ আমি এটাও 10 মিনিট রেখে দিছিলাম। যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে এরকম একটা আমি যে চাকুর সাহায্যে ঘুরিয়ে আমি আর কি কেটে নিলাম, যেন লেগে না থাকে, সুন্দরভাবে আমার প্লেটের মধ্যে পড়ে যায়। এই যে আমি তারপরে এই যে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, একটা ইউনিক স্টাইল হয়েছে। যদি আমার কিউবগুলো আর একটু ছোট হইতো আরো ভালো লাগতো। এই যে আমি একটা কেটেও দেখাইলাম, কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর খেতে যে কি মজা হয়েছে কি আর বলবো, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।